এই পার্থক্যটাই অনেক নতুন ফার্মার বন্ধুরা বোঝেন না। পুরনো যারা আছে তারা বোঝেন, নতুনরা বোঝেন না। বন্ধুরা, জল শোধনের অ্যাসিড আর জল শোধন দুটো কি একই জিনিস? এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। তো আজকে সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, জল শোধনের অ্যাসিড আর জল শোধন সম্পূর্ণ আলাদা জিনিস। দুটো জিনিসের আলাদা আলাদা কার্যকারিতা আছে। জল শোধন এটা জলের রোগ, জীবাণু, শ্যাওলা, জলের মধ্যে কোনো জীবাণু থাকলে সেটা মেরে জলটাকে পানের উপযোগী করে তোলে। আর জল শোধনের অ্যাসিড এটা কি করে? জলের পিএইচ লেভেলটাকে সঠিক রাখে, মুরগির জন্য আদর্শ রাখে। মুরগির জন্য আদর্শ পিএইচ লেভেল 6 থেকে 7-এর মধ্যে। মুরগি একটু টক স্বাদের জল বেশি খেতে পছন্দ করে এবং এই পিএইচ লেভেলের জলটা মুরগি পান করলে মুরগির হজম শক্তি ভালো হয়, মুরগির অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, মুরগির পেটে ইকোলাই, সালমোনেলা ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে না, ফলে মুরগি সহজেই ওজন বৃদ্ধি হয়, ভালো এফসিআর পায়। বন্ধুরা, আমার চ্যানেলটা একদমই নতুন। যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা সকলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এর পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। বন্ধুরা, আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়, আপনি দেখে তা উৎসাহিত হন চাষ করতে। বন্ধুরা, প্রথমে আপনারা জল শোধন দেবেন, তার 10 মিনিট 15 মিনিট পরে অ্যাসিড ব্যবহার করবেন। অ্যাসিডটা কখনোই নিজেদের মন মতো ব্যবহার করা যাবে না। অ্যাসিড বেশি খাওয়ালে মুরগির অন্ত্রে ঘা বা পেটে ক্ষত হতে পারে, সেক্ষেত্রে রক্ত পায়খানা আসতে পারে, মুরগির ঝামেলাতে হতে পারে, মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যাসিড ব্যবহার করার সবথেকে ভালো সহজ পদ্ধতি হচ্ছে ডিঙ্কারের জল নিয়ে পিএইচ লেভেল কিট মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে টেস্ট করে সেই অনুপাতে অ্যাসিড ফার্মে ব্যবহার করতে হবে। মাঝে মধ্যেই আপনার ডিঙ্কারের থেকে জল নিয়ে জলের পিএইচ লেভেল টেস্ট করবেন। আর জলের পিএইচ লেভেল টেস্ট করতে পারলে, জলের পিএইচ লেভেল ভালো রাখতে পারলে ফার্মে মুরগি 100% ভালো হবে, ইকোলাই কখনোই আসবে না। বন্ধুরা, আর একটা বিষয়, জল শোধনের ওষুধের তো জলের রোগ জীবাণু মারে, তো কন্টিনিউ একটা জল শোধন ব্যবহার করবেন না। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, 2-3টে রাখবেন, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। অ্যাসিডও রাখবেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাসিড আর ভিনিগার কি একই জিনিস? একসাথে ব্যবহার করা যাবে? এই প্রশ্ন অনেকের মনে আছে। অ্যাসিড আর ভিনিগার দুটোই একই জিনিস, কারণ ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, আর আপনারা যে অ্যাসিড ব্যবহার করেন ওর মধ্যেও ভিনিগার আছে। যখন আপনারা ভিনিগার ব্যবহার করবেন তখন অ্যাসিড ব্যবহার করবেন না। ভিনিগার এবং জল শোধন অবশ্যই ব্যবহার করা যাবে, কিন্তু অ্যাসিড আর ভিনিগার দুটো কখনোই একসাথে ব্যবহার করা যাবে না। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে ভিডিও। আর একটা বিষয় বন্ধুরা, ছোটোবেলায় আপনার জল শোধন যেটা ইউজ করছেন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু 15 দিন পর্যন্ত বা 20 দিন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন ভিনিগারটা ইউজ করার। সেক্ষেত্রে ফলাফল খুব ভালো হবে, কারণ ওই বয়সটাতে কিন্তু ইকোলাই চাপটা ভালো আসে, আর এমনি ভিনিগার খালে মুরগির হজম শক্তি, গ্রোথটা ভালো হবে। এর পাশাপাশি চেষ্টা করবেন আপনারা অ্যাপেল সিডার ভিনিগারটা ইউজ করা পর্যন্ত 20 দিন বয়স পর্যন্ত, তাহলে রেজাল্টটা আপনারা খুব ভালো পাবেন। কারণ ওই সময়টা মুরগির জল কম খায়, জল কম লাগে, সেই জন্য আপনারা অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। আর অ্যাপেল সিডার ভিনিগার আপনারা অনলাইনে পেয়ে যাবেন। বন্ধুরা, জল শোধনের কার্যকারিতা সবথেকে বেস্ট থাকে 6 থেকে 7 ঘন্টা, এরপরে কিন্তু কোনো কার্যকারিতা থাকে না। ওই জন্য ছোটোবেলায় জল শোধনটা চেষ্টা করবেন 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে মুরগি জল দেওয়ার। অর্থাৎ আপনারা ছোটোবেলায় 15 দিন পর্যন্ত মুরগিকে দিনে 4 বার জল দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ইকোলাই একদমই আসবে না। বন্ধুরা।